রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াবা'আথ ফীহিম, আপনি তাদের মাঝে পাঠিয়ে দেন, তাদের মাঝে আপনি প্রেরণ করুন রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে একজন রাসূল। আর একবার বলি আপনাদের বোধগম্যতার সুবিধার্থে, রব্বানা, হে আমাদের রব, ওয়াবা'আথ ফীহিম, আপনি তাদের মাঝে পাঠিয়ে দেন রাসূলাম মিনহুম, তাদের ভিতরে একজন রাসূল। রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রাসূল পাঠান। ইয়াতলু আলাইহিম আয়াতিক, পৃথিবীতে যিনি বিশেষভাবে চারটে কাজ করবেন, বিশেষভাবে পৃথিবীতে যিনি চারটি দায়িত্ব পালন করবেন। প্রথম দায়িত্ব, আসলে এই দোয়াটা করছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তার বেটা ইসমাইল কে সঙ্গে নিয়ে বাপ বেটা দুইজনা মিলে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমাস সালাম দুজনা মিলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। পৃথিবীতে এসে আমাদের নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল, যে দোয়াটা তিনি মালিক, যে দোয়াটা তিনি রব্বুল আলামিন আল্লাহর কাছে করেছিলেন। এই যে দোয়াটা শোনাচ্ছি না, এই দোয়াটাই একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন বেটা ইসমাঈলকে সঙ্গে নিয়ে। কি বলেছিলেন? আল্লাহ, এদের মাঝে, এদের ভিতর থেকে একজন এমন রাসূলকে পাঠান যিনি পৃথিবীতে চারটি কাজ করবেন বিশেষভাবে। চারটি কাজের প্রথম কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি মানুষের কাছে আপনার আয়াতের তেলাওয়াত করবেন। মন দিয়ে শুনতে হবে, আপনার আয়াতের তেলাওয়াত শোনাবেন। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, পৃথিবীতে তার দ্বিতীয় কাজ হবে তিনি পৃথিবীর মানুষকে আপনার বিধিবিধানগুলোর তালিম দান করবেন।
আপনি তাদের জন্য যে কেতাবটা দেবেন, ওই কেতাবের ভিতরে যে বিধিবিধানগুলো থাকবে, ওই বিধিবিধানগুলোর তিনি তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, একদিকে যেমন 2 নম্বরে তিনি কেতাবের তালিম দেবেন, পৃথিবীতে 3 নম্বরে তার কাজ হবে ওয়াল হিকমাতা, তিনি হিকমাতের তালিম দেবেন। কি কি করবেন একটু বলুন আপনারা এবার। 3টে বলে ফেলেছি, 4টে কাজের ভিতরে 3টি আমার বলা হয়েই গেছে। প্রথম কাজ, আপনার আয়াতের তেলাওয়াত, আপনার আয়াতের বলুন তেলাওয়াত। দ্বিতীয় কাজ, মাইকটা চাপ আগে না, ছাড়ো, সাউন্ড পুশ করে দাও, অনেক চাপ আছে, সাউন্ড সবসময় একদম ক্লিয়ার। প্রথম কাজ, তিনি আল্লাহর আয়াতের তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয় কাজ, আল্লাহর দেওয়া কেতাবের বিধিবিধানের তালিম দেবেন। এইটা হালাল, এইটা হারাম, এইটা জায়েজ, এইটা নাজায়েজ, এটা করা চলবে, এটা করা চলবে না, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। শুনছেন নাকি? এগুলো মানুষের কাছে একদম স্পষ্ট করে দেবেন। এটা শুদ্ধ, এইটা অশুদ্ধ, এইটা আল্লাহর রাস্তা, এইটা শয়তানের রাস্তা, এটা তিনি মানুষের কাছে পরিষ্কার করে দেবেন। পৃথিবীতে তার 3 নম্বর কাজ, তিনি হিকমাতের তালিম দেবেন। হিকমাতের বাংলা জ্ঞান বিজ্ঞানের তালিম দেবেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এখানে মুফাসসিরদের একটা অংশ লিখেছেন যে 2 নম্বরের কাজটা যেহেতু কেতাবের তালিম, এই 3 নম্বরে হিকমাতের ভাবার্থ হলো তিনি সুন্নাতের তালিম দেবেন। 2 কেতাবের তালিম, 3 বলুন হিকমাতের তালিম, আর একদম 1 নম্বরে এতক্ষণ কি বেকার বকলুম? 1 নম্বরে আল্লাহর আয়াতের তিলাওয়াত, আল্লাহর আয়াতের তিনি মানুষকে শোনাবেন। আর মানুষ তার কাছে আল্লাহর আয়াতের তেলাওয়াত শুনে এত আকৃষ্ট হবেন যে তারাও একদিন তেলাওয়াত শিখে যাবে। একে তেলাওয়াত, 2 কেতাবের বিধিবিধানের তালিম, 3 সুন্নাতের তালিম। ওটাই হিকমত। নবীর সুন্নাত না একটাও জ্ঞান বিজ্ঞানের বাইরে না। যেটাই 1500 বছর পরের বিজ্ঞান, সেটাই 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। শুনছেন নাকি? নাম্বার 4,
ওয়ায়ুযাক্কিহিম, পৃথিবীতে তার 4 নম্বরের কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাসকিয়াতুন নাফসের কাজ, পৃথিবীতে তিনি তাসকিয়াতুন নাফসের কাজ করবেন, মানবাত্মার পরিশুদ্ধি ঘটাবেন। আরেকটু মন খুলে বলেন। পাপ পঙ্কিলতায় পাপে পাপে জর্জরিত হয়ে যে জাতির ভিতরটা অন্ধকার হয়ে যাবে, পৃথিবীতে আল্লাহ এমন একজন রসুল আপনি পাঠিয়ে দেন, যার 4 নম্বরের কাজ হলো ভিতরের এই অন্ধকারকে দূর করে তিনি মানুষের ভিতরটাকে আলোকিত করে তুলবেন। আমাদের নবী এসে বলেছেন, সেদিন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমাস সালাম যে দোয়া করেছিলেন, আমি হলাম সেই দোয়ার ফসল। মানে আমারই ওই 4টে কাজ। কটা কাজ হলো? 4টে কাজে 4টেই হতে হবে। 1 2 3 তারপর 4। 1 এর পরে 3 করলে হবে না। 1 এর পরে কি হবে? একদম সিরিয়াল মেনটেন করে তবে 4 নম্বরে যে এই আত্মার পরিশুদ্ধিটা সম্ভব। শুনছেন নাকি? কি বলছি, কি বুঝতেছেন? আত্মা যদি পরিশুদ্ধ না হয় না, এটা কবরস্থান জানেন না। মরবো তো আমরা না, মরবো না। ওই রকম ঠেলনি কবরে শুরু হবে যদি এইটা পরিষ্কার না হয়। আর এইটা যাদের পরিষ্কার, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, মহান আল্লাহ জানিয়েছেন قد أفلح, সেই সফলতা অর্জন করলো মান তাযাক্কা, মহান আল্লাহ জানিয়েছেন সফলতা সেই মানুষটা অর্জন করলো যে মানুষটা তাসকিয়াতুন নাফস হাসিল করলো, আত্মার পবিত্রতা অর্জন করলো। নিজের ভিতরটাকে যে মানুষটা পরিষ্কার করতে পারলো সেই মানুষটাই সফল হয়ে গেল। সেই মানুষটার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, সেই মানুষটার জন্য আল্লাহর দয়ার জান্নাত বরাদ্দ হয়ে গেল। তো 4 নম্বর কাজটা করার জন্য না আগে 3টে লাগবে। আগে 3টের কোনটায় যদি আপনার ঘাটতি থাকে 4 নম্বরটা সম্ভব না। বলুন দেখি এবার আপনাদের একটু আমি ইন্টারভিউ নেই। 1 নম্বরটা কি? সবাই বলতেছেন না, তার মানে কি বুঝতে অসুবিধা হয়েছিল? আমি তো বারবার বলেছি, কেন জানেন? যাতে আপনাদের কারোর বুঝতে অসুবিধা না হয়। 1 নম্বরটা ছিল কোরআনের তেলাওয়াত। কোরআনে আল্লাহর আয়াতের তেলাওয়াত। আল্লাহর আয়াত কি? কথা বলবেন তো, আয়াত কি? কোরআনুল কারীম। তো 1 নম্বরটা কোরআনের তেলাওয়াত, কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াত। 2 নম্বরটা এই কোরআন নামীয় কিতাবের ভিতরে যে বিধিবিধানগুলো আছে,
কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা শয়তানের পথ, কোনটা আল্লাহর পথ, এর তালিম নেই। যারা এগুলো জানেন তাদের মজলিসে এসে বসা, যেটা আপনারা এখন করতেছেন, যে হুজুরদের মজলিসে যে বসি, কোরআন থেকে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো কি জানা যায় না? হ্যাঁ না বলেন, কিছু বলতেছেন না কেন? কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আরে এই জন্য তো দেশের জলসা জুলুস। জলসা জুলুসে কি হবে? কোরআনের বিধিবিধানের তালিম। একটু এগিয়ে আসবেন, আসবেন, দেখেন যদি বিবেক বলে একটু এগিয়ে গেলে ভালো হবে না? একটু আসেন, মাঝখান খালি হলে হবে না, যারা পিছনে আছেন আবার আগাতে হবে। জি, এই যেটা করছেন আজকে, এটা কি না শুধু জান্নাতের বাগান? এই জান্নাতে যাও, জান্নাত 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 জান্নাত, জান্নাতের লোভ ভালো, বাট ওটি লোভ ভালো না। আমিও তো জান্নাতে যাওয়ার জন্যই বলছি। আপনি কি কিছু না করে জান্নাত ঢুকে যাবেন? জান্নাতে যাওয়ার জন্যই তো বলছি। আপনার 2 নম্বরের কাজই হলো কিতাবের তালিম আপনাকে নিতে হবে। যারা তালিম দিতে পারে তাদের মজলিসে আপনাকে বসতে হবে। কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস, অযথা মানুষের সমালোচনা, অকারণে মানুষের সমালোচনা, বসে 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 এইসব শোনার দিন হারিয়ে গেছে। 2 ঘন্টার বক্তৃতায় কিতাবের কোনো তালিম নেই, কোরআনের কোনো তালিম নেই। হুজুর কোরআন জানেও না, আয়াত পড়লে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাউন্ড সিস্টেম হয়েছে প্রথম থেকে মাসুম বিল্লাহ যখন ওয়াজ করছিল তাই। তাহলে আমার গলার দোষ, ছাড়ে। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে যখন অসুবিধা হচ্ছে না তাহলে মন দিয়ে শোনেন। তো আয়াতে আল্লাহ কি বলেছেন? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো উলিল আমরের। কথাটা কি? উলিল আমরের। উলিল আমর হলেন নির্দেশ দাতাগণ। নির্দেশ, উলিল আমর হলেন নির্দেশ দাতাগণ। তো যারা যারা নির্দেশদাতা হতে পারেন তাদের ভিতরে হাক্কানি আলেমরা আছে। আচ্ছা, আপনাদের জ্ঞান বুদ্ধি কি বলে বলেন দিন? এই আয়াত পড়ে কেউ যদি বলে যে আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা আলেমদের কাছে যাও, কোরআনের সেইটা সঠিক ব্যাখ্যা হলো না অপব্যাখ্যা হলো? জিন্দেগিতে এই আয়াতের তাফসীর সে পড়ে যে এই আয়াতের ভিতরে কি আছে জীবনে ঘেটে দেখে। একদিন তো দ্বীনকে বাঁচানোর জন্য সাহাবারা নিজেদের জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দ্বীনকে বলুন বাঁচানোর জন্য সাহাবারা
আজকে ধর্মের জন্য একদিন মানুষ জীবন দিয়েছে, আর আজকে নিজেদের বাঁচানোর জন্য ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে। পার্থক্যটা কিছু বুঝতে পেরেছেন কি? একদিন ধর্ম বাঁচানোর জন্য মানুষ কি করেছেন? জীবন দিয়েছেন। এখন কি হয়? নিজেদেরকে বাঁচানোর জন্য এটি তফাৎ। যতদিন এই মানসিকতার চেঞ্জ না ঘটবে, ওই একটু আগে বলছিলাম না যে কলেমা শুদ্ধ করে পড়তে পারে না তারা স্টেজের বক্তা, কোরআনুল কারীম ঠিকঠাক পড়তে পারে না তারা স্টেজের বক্তা। তারা কেমনে আপনাকে কোরআনের তালিম দেবে? কোরআনের তালিম বলতে কি? তেলাওয়াত এক জিনিস, আর কোরআনের তালিম বলতে বিধিবিধানের তালিম। তারা কোরআন খুলে বা কোরআনের আয়াত পড়ে বলবে এইটা হালাল, এইটা হারাম, আপনি মুসলিম, আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি আল্লাহর বান্দা, আপনি এইটা করবেন, এইটা করবেন না। কোরআন খুলে অথবা কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে তালিম দেবেন। এটা রাসূলের রেখে যাওয়ার দ্বিতীয় কাজ। তবে তো মানুষের সম্বিত ফিরবে, তবে তো মানুষ আল্লাহর পথের পথিক হবে। কিন্তু আজকে কোরআনের বিধিবিধানের তালিমের জন্য যাদের ডাকা হয় তারাই কোরআন পড়তে পারে না। প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন জিনিস আছে কলেমাটাও ঠিকঠাক পড়তে পারে না, তারাও স্টেজে উঠে বসে আছে। লকাব আলেম শুধু না, আল্লামা। আর আমার দেশে আদালত, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সততা, সত্যতা এত বেশি, এত বেশি। অল টাইম আমি বক্তৃতা করছি তো, কিছু মানুষ অন ক্যামেরায় বসে আছে ভুল ধরার জন্য। ওদিকে আর একজন কালেমা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কোরআনের আয়াত পড়ে যেটুকু পড়ছে তার অপব্যাখ্যা করছে, সেটুকু দেখতে পায় না। অন্ধ, পুরো অন্ধ। না চোখ কটা? না, তাদের চোখ কটা? বলে দুটো। আরে বাবা, দুটো হলে তো একটা চোখ দিয়ে অন্তত ন্যায়টা দেখতো, আর একটা চোখ দিয়ে অন্তত অন্যায়টা। যারা একটা গোষ্ঠীর সবসময় পিছনে লেগে আছে, তাদের কোথায় ভুল? হ্যাঁ, মিসম্যানেজ হতে পারে, আমারও হতে পারে। আমি 2 ঘন্টা কথা বলবো কি 1.5 ঘন্টা কথা বলবো কি আপনাদের শেরপুরে 1 ঘন্টা কথা বলবো, একটা কথা মিসম্যানেজ হতে পারে না? সেইটা নিয়ে শুরু করতে। তাহলে তুই বল যে আপনি 1.5 ঘন্টায় যা যা বলেছেন সব মেনে নিলুম, শুধু এইটা মানতে পারলুম না হুজুর, সেটা বলল। শত্রুতা করবে 16 আনা, অথচ মিসম্যানেজ হয়েছে হয়তো 15 সেকেন্ড। হতে পারে একটা পিরিয়ডে তো এরকম বক্তাদের সামনে অন ক্যামেরা থাকতো না, সব কথাগুলো তো ধারণ করছে, এবং পৃথিবীর একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে।
يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قولنا الله أكبر قولنا الله أكبر কাজ কটা ওয়ালাইকুম আসসালাম আমি স্টেজে পরে ফোন করছি আপনার কটা কাজ কটা বলেছিলাম বলেন কার কাজ বলুন তো চারটে কাজ কার আমাদের রাসূলের বিশেষ কাজ চারটি প্রথমটা তেলাওয়াতের তালিম তেলাওয়াতের জনগণ কিভাবে কোরআন শিখবে তার ব্যবস্থা করা এই দায়িত্ব আমারও রয়েছে সবচেয়ে বেশি কষ্ট হয় কিছু জানেন কেউ যখন এডুকেশন সিস্টেমের বিরোধিতা করে হ্যাঁ মতানৈক্য মতপার্থক্য মতভেদ মতবিরোধ ছিল আছে থাকবে ছিল বলুন থাকবে না আমাদের ইমাম সাহেবকে জোর করে বলেন এত স্লো কেন বলবেন তো না জানেন না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আসল নাম নু'মান ইবনে সাবিত নু'মান ইবনে সাবিত ইবনে মাহ উনি পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন কোন কোন মনীষী ওনার ব্যাপারে কি বলেছে জানেন বলেছে ইমাম আবু হানিফা যদি কোন কাঠের খুঁটিকে সোনার বলে খুঁটিটা অরিজিনাল কি কাঠের উনি যদি বলেন সোনার ওইটাকে কেউ আর কাঠ প্রমাণ করাতে পারবে না আবার উনি যদি কোন সোনার খুঁটিকে কাঠ বলে পৃথিবীর কেউ আর ওইটাকে সোনা প্রমাণ করাতে মাযহাব তো চারটি মাযহাবের এক মাযহাবের নাম হানাফি নাম কি এবারে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে প্রশ্নটা লামাযাবি বন্ধুরা अवेलेबल করে যে হানাফি মাযহাব কি রাসূলের যুগে ছিল তো রাসূলের যুগে হানাফি মাযহাব থাকবে কেমনে ইমাম আবু হানিফার জন্মই তো হয়েছে রাসূলের ইন্তেকালের 70 বছর পর কত সাহাবারা খুদ রাসূলুল্লাহকে পেয়েছে তো তাদের আবার মাযহাব কি কাজে এক দুই নম্বর জবাব হলো আমার দেশের মাদ্রাসাগুলোতে বুখারী পড়ানো হয় কি পড়ানো হয় আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা মাদ্রাসায় তোমরা বুখারী পড়াও রাসূলের জামানায় কি বুখারী শরীফ ছিল হ্যাঁ না বলেন রাসূলের ইন্তেকালের 200 বছর চলে যাওয়ার পরে তারপরে তো বুখারী শরীফ সংকলন করছেন ইমাম বুখারী কত বছর কেটে যাওয়ার পর 200 বছরের বেশি ইমাম বুখারীর জন্ম তো 194 হিজরিতে কত মানে রাসূলের ইন্তেকালের 184 বছর পর ওর থেকে 10 মাইনাস হবে তাহলে ইমাম বুখারী লালিত পালিত হয়েছেন উপযুক্ত একটা বয়সে পৌঁছেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নবীর হাদিসগুলোকে কালেক্ট করেছেন তারপরে তো বুখারী শরীফ সংকলন করে বিশ্বের মুসলিম উম্মাহের দরবারে পৌঁছে দিয়েছেন
ওনার লাকাব হলো রাইসুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী। আরেকটু ওনার নামের আগে কি মুহাদ্দিস, ওনার নামের আগে কি? তাহলে মুহাদ্দিস তো পরবর্তী আর কাউকে বলা যাবে কিছু বলা? এই কথাটা কি কোনো বইতে লেখা দেখা আছে? পরবর্তীকালে ইমাম মুসলিম এসে তিনিও হাদিস সংকলন করেছেন, তিনিও তো মুহাদ্দিস। তিনি কি? ইমাম তিরমিজিও হাদিস সংকলন করেছেন পরবর্তী সময়ে, তিনিও কি? তাহলে মুহাদ্দিস শব্দটা ইমাম বুখারীতে সীমাবদ্ধ থাকলো, বুখারীর ভিতরে সীমাবদ্ধ থাকলো না পরবর্তীকালেও অনেকেই পেল? কথা বলেন। তারা ইমাম বুখারীর যোগ্যতার স্তরে কখনো পৌঁছাতে পারেনি, পারবেও? পারবেও? এখনো যদি কেউ চেষ্টা করে যে আমি ইমাম বুখারীর মতো মুহাদ্দিস হব, দ্যাটস ইম্পসিবল। হ্যাঁ, তুমি চেষ্টা করে মুহাদ্দিস হতে পারো, কিন্তু তো হাদিস তত্ত্বের উপরে তোমার জ্ঞান আর ইমাম বুখারীর জ্ঞান, দুটো জ্ঞান কখনো একরকম হতে পারে? কিন্তু মুহাদ্দিস শব্দটা যে শুধু ইমাম বুখারীর জন্য খাস, কেউ যদি এই কথা বলে সে বলবে, আমি বোঝাতে পারছি না। আমরা মসলা মাসাইলের দিক দিয়ে অনুসরণ করি কার কথা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করি, রাইট? হ্যাঁ না উত্তর দিতে হবে, তারপর তো পরের ডবল, রাইট? রাইট। এই জন্য উনি আমাদের ইমাম, উনি আমাদের ইমাম। আপনাদের মসজিদে যিনি নামাজ পড়ান উনিও তো, মসজিদে যিনি নামাজ পড়াচ্ছেন ওনারে ইমাম বললে ইমাম আবু হানিফা ছোট করা হচ্ছে না? এটা আপনাদের রাইট, উনি আপনাদের গ্রামের ইমাম। আর ইমাম আবু হানিফা অল ওয়ার্ল্ডের হানাফি মাসলাকের অনুসারী মানুষদের ইমাম। আর একটু মন খুলে বলুন, আমাদের মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলছি, এর মানে এই নয় যে ইমাম আবু হানিফাকে ছোট করছি। ইমাম মানে নেতা, ইমাম মানে হ্যাঁ তিনি হতে পারেন ছোট একটা এরিয়ার নেতা। আজকে সমাজে কি শুরু হয়েছে বলে, যে লকআপটা কেউ একবার পাবে এই লকআপ পরের আর কাউকে দেওয়া। একটু বুদ্ধি যদি আপনাদের থাকে মোটামুটি আপনারা বুঝতে পারবেন, যে লকআপটা কেউ একবার পাবে ওই লকআপটা পরবর্তী আর কাউকে দেওয়া। হ্যাঁ, যে লকআপটা একবার পাবে সেই লকআপটা দেওয়া যাবে না যদি বিষয়টা এমন হতো যে শব্দটা নবী কিংবা রাসূল, তাহলে পরবর্তী আর কাউকে দেওয়া যেত। আরে বাবা, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যারা হাদিস পড়ায় তারাও মুহাদ্দিস, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যারা তাফসীর পড়ায় তারাও মুফাসসির। তারা মুফাসসির আর ইমাম ফখরুদ্দিন রাজি পৃথিবীতে শ্রেষ্ঠ যে কটা তাফসীর আছে তার ভিতরে একটা তাফসীর লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, তিনিও মুফাসসির, তিনিও মুফাসসির। তো মাদ্রাসায় তাফসীর যিনি পড়াচ্ছেন তিনিও মুফাসসির, ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও মুফাসসির। দুই মুফাসসির সমান হয়ে গেল। কথা বলো। রাসূলের সাহাবীদের ভিতরে মুফাসসির ছিলেন
সবচেয়ে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরেকটু মন খুলে বলেন, নাম কি বলুন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের জন্য নবী একদিন দোয়া করেছেন। বুখারীতে একটা হাদিস আছে, তিনি বলছেন, তিনি নিজে বয়ান করছেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন রাসূলুল্লাহ আমায় জড়িয়ে ধরলেন। কি করলেন রাসূলুল্লাহ? উনি বলছেন দাম্মানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে কি করলেন? জড়িয়ে ধরলেন বুকের ভিতরে। শুনছেন? ইবনে আব্বাস তখন, ইবনে আব্বাসের যখন 13 বছর বয়স, আব্দুল্লাহ ইবনে আব্বাসের যখন, ওনার নাম আব্দুল্লাহ আর ওনার আব্বার নাম আব্বাস। আব্বাস রাসূলের চাচা, তাহলে আব্দুল্লাহ রাসূলের, আব্বাস রাসূলের চাচা, তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হয়? চাচা তো নয়, এক চাচা তো ভাই। আর রাসূল এমনি বাচ্চাদের খুব যত্ন করতেন, খুব ভালোবাসতেন, বলতেন ওয়াইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। নবীজি বলতেন এরা তো জান্নাতের রায়হান। আর একটু মন খুলে বলুন, বিরাট ভালোবাসতেন রাসূলুল্লাহ বাচ্চাদেরকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, একদিন নবীজির কাছে এসেছেন, আর নবীজি বুকের ভিতরে জড়িয়ে নিলেন। বুখারীতে আসছে, জড়িয়ে নিয়ে বললেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ এই বাচ্চাটাকে আপনি কিতাবের জ্ঞান দান করুন। কোন কিতাব? কথা বলেন না, কোন কিতাব? কোরআন। কোন কিতাব? কোরআনুল কারীমের জ্ঞান আল্লাহ এই বাচ্চাটা নসিবে আপনি কবুল করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, বিশ্ব নবী আমার ওই যে দোয়া করলেন, ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া আল্লাহর শাহী দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনুল কারীমের এতটা জ্ঞান দান করলেন, পরবর্তী সময়ে দেখা গেল তিনি হয়ে গেলেন রাইসুল মুহাদ্দিসিন, তিনি হয়ে গেলেন বিশ্বের দরবারে মুফাসসির সম্রাট, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। তিনি লাকাব পেলেন, तमाम পৃথিবীর আলেমরা এক বাক্যে রাইসুল মুফাসসিরিন নামে ডাকে চেনেন। ও বাবাজিরে ভাইরা, রাইসুল মুফাসসিরিনের বাংলা কথা মুফাসসির গণের সম্রাট। আরেকটু মন করে, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি খুব হেভি কষ্ট করে কথা বলছি, খুব কষ্টে কথা বলছি আমি। জি, আপনারা দাওয়াত করেছেন, এতটা মানুষ এসে বসেছেন, আপনাদের একটা অধিকার আছে, আর আপনাদের অধিকার নষ্ট হোক এটাও আমি মোটেই চাইব না। বাকি রহমত কার? আল্লাহর রহমতের উপরে আশা ভরসা করে এই স্টেজে উঠে বসেছি। জি, আমার দিকে তাকান, কথাগুলো মন দিয়ে শুনুন। উনি হলেন রাইসুল, রাইস মানে মাথা, আর মুফাসসিরিন মানে পৃথিবীর কোরআন তত্ত্ববিদ যারা, কোরআনের পণ্ডিত যারা, যারা যুগে 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 আজও পর্যন্ত পৃথিবীতে কোরআনের যত পণ্ডিতের জন্ম হয়েছে সকলের মাথা হলেন, সকলের হেড হলেন, সকলের লিডার হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার চাইতে কোরআনের পণ্ডিত আর কেউ, পরবর্তী যুগে যারা যারা কোরআনের তাফসীর লিখেছে সবাই রে ওনার কাছে ধার করা লেগেছে। উনি ব্যতীত কোরআনের তাফসীর, বিশুদ্ধ তাফসীর তৈরি হয় না। কোরআনের যে ব্যাখ্যা, এই বিশুদ্ধ ব্যাখ্যা পাওয়া যাবে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যদি ছেড়ে দেওয়া হয়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, এবারে শুনুন। পরবর্তীকালে যারা তাফসীর লিখেছেন, এক তাফসীরের নাম বলি তাফসীরে তাবারি, একদম প্রাচীন একটা তাফসীর, নবীন না, নবীন তো অনেক তাফসীর আছে, এটা প্রাচীন একটা তাফসীর, তাফসীরে তাবারি লিখেছেন ইমাম তাবারি।
রহমাতুল্লাহ আলাইহি। শুনছেন? হ্যাঁ না বলেন। এখন আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও বলি মুফাসসির, আবার ইমাম তাবারিকেও বলি, আবার আমাদের মাদ্রাসায় যিনি তাফসীর পড়াচ্ছেন তাকেও বলি মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট করা হচ্ছে না? তাহলে মুফাসসির শব্দটা এইরকম কোন শব্দ নয় যে ওটা শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য খাস। পরবর্তী যুগের মানুষের জন্যও ব্যবহৃত হতে পারে, তবে পরবর্তীকালে কাউকে মুফাসসির বললেই যে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়ে যাবেন, বিষয়টা এরকম। আমার কথা কি বুঝতেছেন না বুঝতেছেন? এখন মানুষ কি ভাববে যে লকবটা, যে উপাধিটা, যে খেতাবটা একবার কাউকে দেওয়া হবে, ওই খেতাবটা দ্বিতীয় আর কেউ এইটা বিশ্বাস। এইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাবে তোলপাড় চলতেছে। যাদের বোধ আছে, বুদ্ধি আছে, একটু জ্ঞান আছে, নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় যারা তাফসীর পড়ায় আমরা তাদের মুফাসসির বলি, জামিয়া যারা তাফসীর পড়ায় ওদেরকে মুফাসসির বলি, ওই বুড়ির পুকুরে যারা হাদিস তাফসীর পড়ায় ওদেরকে মুহাদ্দিস মুফাসসির বলি। কোনো অসুবিধা নেই তো? না অসুবিধা আছে? পরবর্তী সময়ে যারা তাফসীরের কিতাব লিখেছেন ওদের ভিতরে একজন মুফাসসির হলেন হযরত আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরে ভাইরা, পরবর্তীকালে যারা কোরআনুল কারীমের তাফসীর লিখেছিলেন ওদের ভিতরে আরেকজন হলেন তাফসীরে রুহুল মানির প্রণেতা হযরত আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহি। পরবর্তীকালে যারা তাফসীর লিখেছিলেন তার ভিতরে আরেকজন হলেন তাফসীরে রুহুল বায়ানের প্রণেতা হযরত আল্লামা মুফাসসির ইসমাইল হক আফেন্দি রহমাতুল্লাহ আলাইহি। পরবর্তীকালে যারা তাফসীর লিখে বিশ্বের দরবারে মুফাসসির নামে খ্যাতি অর্জন করেছেন তাদের ভিতরে আরেকজন মুফাসসিরুল কোরআন হলেন তাফসীরে ইবনে কাসিরের লেখক। ও বাবাজিরা ভাইরা, তাফসীরে মুনীরের লেখক, তাফসীরে মাদারিকের লেখক, তাফসীরে বাহরুল আউলুমের লেখক, তাফসীরে কাশাফের লেখক, তাফসীরে বাইজাবির লেখক, তাফসীর আদ-দুররুল মানসুরের লেখক। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন तमाम পৃথিবীর মাটিতে যারা পরবর্তীকালে তাফসীর লিখেছেন সবাইকে তো মুফাসসির বলা হয়েছে, কিন্তু না 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 না, এনাদের সবাইকে মুফাসসির বলার পরেও তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআনের সবচাইতে বড় মুফাসসির। ওনার যে লাকাবটা ছিল, ওনাকে যে মুফাসসির শব্দ বলে সম্বোধন করা হতো, ওনার যে মর্যাদা, ওনার যে সম্মান, সেই সম্মানে পৃথিবীর কেউ তো আঘাত করেননি। ও বাবাজিরে ভাইরা, এ কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে লাকাব একজনের জন্য ব্যবহার করা হবে, পরবর্তী যুগের যোগ্য মানুষদের জন্যও লাকাবটা ব্যবহার করা যেতে পারে। আপনাদের মসজিদের ইমাম আর ইমাম আবু হানিফা, দুই ইমাম সমান হয়ে গেল। কত ভালো। আচ্ছা, এটা কাজ করলে কেমন লাগে বলুন তো? দেখেন দিন একটু বুঝে সুঝে আপনাদের বোধ, বুদ্ধি, জ্ঞান সব আছে, একটু দরুদ শরীফ একবার পড়েন দিন, একটু ষোলো পড়েন, ষোলো। ব্যাস, স্টপ। ওই অর্ধেকটা হয়েছে আলহামদুলিল্লাহ। কি পড়লেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাওলানাটা কে? ফের প্রথম তো বলেন আল্লাহুম্মা
হে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি, হে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। কার উপর? আলা সাইয়্যিদিনা, আমাদের নেতার উপরে। আমাদের নেতাকে মাওলানা, আমাদের লিডারের উপরে, আমাদের লিডারের উপরে আপনি রহমত নাজিল করুন, আমাদের নেতার উপর, আমাদের লিডারের উপরে। কে সেই নেতা, কে সেই লিডার? মাওলানা মুহাম্মদ। মাওলানা, জোর করে বলেন। বেশ, তাহলে মাওলানা বলতে কারে বোঝালাম? বাবু দরুদ শরীফ পড়ে এতক্ষণ বোঝালাম কি? তাহলে আমি আপনাদের দরুদ শরীফের ভিতরে মাওলানাটাকে কি পড়তেছেন? কি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাওলানাটাকে আমাদের নেতা, আমাদের লিডার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হে আল্লাহ আমাদের নেতা, আমাদের লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি রহমত নাযিল করুন। দরুদ শরীফ পড়ে মাওলানা কারে বলতেছেন? দরুদ শরীফের ভিতরে মাওলানা কে? আমাদের নবী সাহেব। হবে? হবে না। হ্যাঁ, আমাদের নেতা ছিলেন বলেই তো, আমাদের নেতা আছেন বলেই তো আমরা কি পড়ছি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে মাওলানা কে? এই দরুদ শরীফের ভিতরে যে মাওলানা পড়ছি, মাওলানা কে? এই মাওলানা বলো, স্টেজের কোন মাওলানা না। তাহলে এটা মাওলানা বলা হলো কাকে? রাসূলুল্লাহকে। পরবর্তীকালে আমাদের দেশেরই যারা একটু কোরআন হাদিস বোঝে টোঝে সবাই তো আসতেছে আর মাওলানা বলতেছে। তোদের নবীর অপমান হচ্ছে না? না না, হবে না। বেশ, ভালোই বুঝেছেন, ভালোই বুঝেছেন। এবার পরেরটা বলেন। এক্ষুনি বাংলা জুড়ে যে জিনিস শুরু হয়েছে যেটা দেখছি, যে একটা লাকাব যার জন্য ছিল, একটা শ্রেণীর মানুষের বক্তব্য, ওই লাকাব আর পরবর্তী কারো দেওয়া যাবে না। হুজুর, তোমার হুজুর বলবো কেন? হুজুর কে? হুজুরের হুজুর, সবচেয়ে বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে হুজুর বললি, হুজুর তো বিশ্ব নবী। হুজুর কে? তুমি কিসের হুজুর? তোমার বক্তব্যই যদি সঠিক হয়, একটা লাকাব একবার যার জন্য ব্যবহার করা হবে, যদি পরবর্তী কারোর জন্য ব্যবহার করা না যায়, তোমারে হুজুর বলতে যাব কেন? তোমারে মাওলানা বলতে যাব কেন? তোমারে ধর্মীয় নেতা বলতে যাব কেন? নেতা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি তামাম পৃথিবীতে আল্লাহর কিয়ামত পর্যন্ত যত বান্দারা আসবেন সবার নেতা। আরেকটু, আর আমরা কোন আলেমকে নেতা বলছি? হতে পারেন তিনি রসুলের রেখে যাওয়া সেই বার্তাগুলো মানুষের কাছে, যে মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন, একজন আলেম, তিনি তাদের নেতা। যদি কেউ ঘুরকে বলে না নবীর নেতা বলা হয়, এরপরে আর নেতা কাউকে বলা যাবে না। সত্যি সত্যি কেউ ঠিক বললে একটু জোর করে বলতে হবে, ওকে ঠিক বললে
মানুষকে যে আর কত রকম ভাবে বোকা বানানো হবে আমি ঠিক জানি। এটা নিয়ে আমি তো খুব বেশি খোলামেলা বলা লোক না। আমি যা বলি হাড়ে হাড়ে সাড়ে যায়। খুব শান্ত ব্রেনে ঠান্ডা মাথায় আমি কথা বলি। দাদা পীর সাহেব কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে আল্লামা লকাব দিয়েছিলেন। আল্লামা কথা কি বুঝতেছেন? এর মানে এই না যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আল্লামা হিসাবে কেউ জন্মাবে না, এর মানে এরকম না। আবার কোন মুহাক্কিক আলেম যদি আল্লামা লকাব পান, তিনি যে আল্লামা রুহুল আমিনের মতো হয়ে যাবেন এটাও না। আল্লামা রুহুল আমিন তো আল্লামা রুহুল আমিন। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? না বুঝতেছেন না? আল্লামা হুজুরের বসিরহাট হুজুরের লকাব কি? আল্লামা। কি লকাব? আল্লামা। এন্ড কেউ যদি বিশ্বাস করে যে এই আল্লামাটা পরবর্তী আর কারোর জন্য, আরে এই জাতীয় লকাব তো ছিল আল্লামা জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন মুহাল্লি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, ওনাদের নাম লেখা হয়। শুনছেন? অনেক আগে তো। ইমাম ফখরুদ্দিন রাজি কি আজকের লোক? জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 750 বছর আগে লাগে। শুনছেন? ওনার নামে ব্যবহার হতো আল্লাহ। কথা শুনছেন না মনে হচ্ছে? ওনার নামে ব্যবহার কি হতো? আল্লামা। আচ্ছা বলুন তো, যদি যোগ্য ব্যক্তিকে পরবর্তীকালের কোন যোগ্য ব্যক্তিকে সেম লকাব না দেওয়া যায়, তাহলে তো জালালউদ্দিন সিউতির পরে যারা যারা এসছে তাদের কারণ নামে আর আল্লামা বলা। এরপরেও তো দাদা হুজুর কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে হুগলি জেলার মশাট থেকে ভিতরে ঢুকে, মশাট বলে একটা বাজার আছে, শেয়াখালা বাজারের আগে, শেয়াখালা থেকে তো বামাতে ঢুকে গেলে ফুরপুরা, শেয়াখালা বাজারের আগে একটা বাজারের নাম মশাট। নাম কি? মশাট থেকে বামাতে ঢুকে গেলে একটা গ্রাম পাওয়া যাবে, গ্রামটার নাম নবাবপুর। এই নবাবপুর গ্রামে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লামাজাবিদের বিরুদ্ধে বাহাস করেছিলেন। সেই বাহাসের প্রধান তার্কিক ছিলেন আল্লামা হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। প্রধান তার্কিক, মুবাহিস, মুনাজির, মুনাকিশ। উনি হানাফি মাযহাবের পক্ষে, লামাজাবিদের বিপক্ষে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের পক্ষে বসিরহাট পীর সাহেব কেবলা। দাদা হুজুর প্রেজেন্ট ছিলেন, কিন্তু বাহাসের দায়িত্ব কার? দাদা হুজুর কেবলা নিজে নির্বাচিত করলেন এই বাহাসের হানাফি মাযহাবের পক্ষে প্রধান তার্কিক, প্রধান মুবাহিস বড় মাওলানা রুহুল আমিন। আরেকটু মন খুলে বলে, 3 দিন ধরে বাহাস হলো। সেই বাহাসে শেষ পর্যন্ত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জয় হলো, দাদা পীর কেবলার জয় হলো। লামাজাবিরা মজলিস ছেড়ে পালিয়ে চলে গেল। দাদা পীর কেবলা ওই মজলিস থেকে বসিরহাট পীর সাহেব কেবলার লকাব দিয়েছিলেন আল্লামা। কি লকাব দিয়েছিলেন? আপনি ওই বইটা পড়ে নেবেন, নবাবপুরের বাস, দেখবেন ওতে আছে। আমি জানি না, যেটা জানি নে সেটা নিয়ে চর্চা না করা ভালো। তবে যদি এরকম কারো জানা থাকে আর আমারে যদি সেই তথ্যটা দেয়, একবার পড়ে নেব। মানুষের অজানা জিনিসের শেষ নেই, থাকে কথা বলা শেষ থাকে মানুষের অজানা জিনিসের। আমি যে সব জেনে গেছি এইটা বলা ভুল হবে, তা আমি যেটা পড়েছি কিতাবে সেইটা বললাম।
বোঝা গেল কি? ওই যে নবাবপুরে বাহাসটা হয়েছিল না, ওই বাহাসের উপরে একটা কিতাব আছে, তার নাম নবাবপুরের বাহাস। আজও আছে, মোবাইলও ফেলতে পাওয়া যাবে। তো এই বাহাসের কিতাবের ভিতরেই এই কথাগুলো লেখা আছে। বাহাসের পরে উনি বসিরহাট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লামা লাকাবে বিভূষিত করেছিলেন। যদি কেউ মনে করে যে আল্লামা বসিরহাট হুজুর কেবলা ছাড়া পরবর্তী আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, তো তোমার চিন্তা ভাই তোমার কাছ থেকে। কালেমা না পড়তে পেরে সে যদি আল্লামা, তবে হ্যাঁ এটা একেবারে আল্লামা মানে কি জানেন? বহুত বহুত জাননেওয়ালা। আল্লামা মানে বহুত বহুত, মুডে কিছু জানে না, তার নামে যদি আল্লামা দেওয়া হয় তাহলে সেখানে শব্দটা অপমানজনক, সেখানে শব্দটা নিশ্চয়। হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারে। আল্লামা মানে তো বহুত বহুত জাননেওয়ালা, জ্ঞানের দরিয়া, জ্ঞানের সাগর, বিদ্যা সাগর, ইলমের সাগর। যদি একেবারে কোরআন পড়তে পারে না, কালেমা পড়তে পারে না, এই জাতের লোকের এই লকব দেওয়া হয়, তখন ওই লকবটার অপমান করা। এছাড়া যদি কোনো মুহাক্কিক আলেম দেশের মাটিতে পাওয়া যায়, তাকে যদি আল্লামা লকব বলা হয়, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। যে মানুষটা কথাটা যোগ্য মোটামুটি। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ভাবতেছে না, পরবর্তীকালে যদি আল্লামা লকব দ্বিতীয় কারণে দেওয়া হয় তো দিলে বসিরহাট হুজুরের দেওয়া হবে। বিষয়টি কিছু না। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা আল্লাহর বিখ্যাত একজন ওলি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে যে আর ওলি আসবে না, কাউকে ওলি বলা যাবে না, এটা তো এরকম। হ্যাঁ, যদি কেউ বলে যে যাকে তাকে মুজাদ্দিদ বলা যাবে না, আমি ওর সাথে একমত। কেন? মুজাদ্দিদ হাদিস শরীফে আসতেছে মুজাদ্দিদ প্রতি 100 বছর অন্তর আসে। আরেকটু মন করে বলেন, মুজাদ্দিদ প্রতি, আমি কি বোঝাতে পারছি? মুজাদ্দিদ প্রতি 100 বছর অন্তর আসে, এটা হাদিস শরীফে এসেছে। সুতরাং দুম করে যদি কেউ কারোরে মুজাদ্দিদ বলে, ওই লকবটা মেনে নেওয়া যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, तमाम দুনিয়ার মানুষ তো তাকে ইমাম বলে জানে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মজার ব্যাপার মাথায় রাখুন, হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে মাসলাগুলো সরাসরি আল্লাহর কোরআনে পাওয়া যায় না, যে মাসলাগুলো সরাসরি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মুবারকের হাদিসে পাওয়া যায় না, ওই রকম হাজার হাজার মাসলা ইমামে আজম কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, কোরআন সুন্নাহ দিয়ে যিনি ইস্তেমবাদ করেছিলেন, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তিনি কিয়াস করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, কিয়াস করে ওরকম হাজার হাজার মাসলা তিনি বার করেছিলেন, আর ওই মাসলাগুলো তো লিখে নিয়েছিলেন হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে ওই মাসলাগুলো লিখে ফেললেন। আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত ছাত্রদের ভিতরে সবচাইতে বেশি বেশি প্রসিদ্ধি যারা অর্জন করেছিলেন, তার ভিতরের একজন ছিলেন ইমাম মুহাম্মদ, আর একজন ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিমা। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, একদিকে ইমাম মুহাম্মদ যেমন ইমাম আবু হানিফার রেখে যাওয়া মাসলাগুলো নিজের কিতাবের ভিতরে লিখে ফেললেন, অন্যদিকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি পরবর্তী সময়ে তিনি ইমাম আজমের মাসলাগুলোর প্রচার ও
প্রচারক এবং প্রসারকের ভূমিকা পালন করলেন। আরেকটু মন খুলে বলো। দুজনই ছাত্র, অথচ দেখা গেল যে ইমাম সাহেবের বহু মসলায় ছাত্ররাও মতভেদ করেছে। শুনছেন নাকি? ইমাম সাহেবের বহু মসলায় ছাত্ররা মতানৈক্য পেশ করেছেন, এবং এমন বহু মসলা আছে শরীয়তে যেই মসলাগুলোতে ইমাম সাহেবের ফতোয়ায় ফতোয়া নয়, ইমাম সাহেবের দুই ছাত্রের ফতোয়ায় ফতোয়া। সুবহানাল্লাহ। আরেকটু মন ভালো, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি। কি খুব বেশ খাচ্ছেন নাকি? কথা বলেন না কোনোদিন? না, কিসের জন্য? হতেই পারে মতানৈক্য ছিল, আছে। এখন কিছু হলেই তো প্রথম গল্প কাঁপের। প্রথম গল্প আগে এরা মতানৈক্য টৈক্য হলি কাঁপের টাপের ছিল। আমি কি বোঝাতে পারছি নাকি? মোটামুটি আমার কাছে আর কথা শুনতে হয় না। আমার আজকে আমার হায়াত ফুরিয়ে, আমার সময়ের হায়াত ফুরিয়ে গেছে। আমার তো এখন বেঁচেই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানেন যে কবে তিনি দুনিয়া থেকে তুলে নেবেন, বাট সময়ের হায়াতটা তো শেষ। আমি বুঝতেই পারছি আপনাদের চোখ মুখের চাউনি বলছে যে এই তো উঠলেন, উঠে খানিকক্ষণ বললেন আর এর ভিতরে সময় শেষ হয়ে গেল। আর তো শুনতো মজুর, ব্যস্ততা তাড়া করে বেড়াচ্ছে। আর আজকে এতক্ষণ বলিনি যেটা এখন বলি, শারীরিক অবস্থানটা আজকে মোটে ভালো জায়গায় নেই। যত টায়ার্ড আমার জিজ্ঞেস না করে মাদ্রাসা সাহেব জিজ্ঞেস করলে ভালো হয় না? বিষয়টা ওইটা না, বিষয়টা জ্বর যদি আমার হয় আর যদি ও লোকের গায়ে হাত দেন তা জ্বর বোঝা যাবে? আমার কথা বুঝতে পারবেন। বিষয়টা যখন মাদিন সাহেবকে জিজ্ঞেস করা ভালো হবে না? বলবো একদম সরাসরি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা যে আপনি এটা বললেন কেন? আমিও জানি না পরের বক্তাকে হুজুর কই, একদম দেরি করার না। আমার চরম ব্যস্ততা তাড়াচ্ছে জানেন সন্ধ্যা থেকে, আর শরীরটাও আজকে খুব মেজমেজে এবং খুব অসুস্থ। খুব ভালো হতো আজকে যদি বাড়ি থেকে না বার হতাম। এখন তো গায়ে হাত দিলে বেশ তাপ, যেটা অনুভব করছি। সন্ধ্যাবেলায় তাপটা ছিল না, তবে খুব অসুস্থ বোধ হচ্ছিল। আস্তে 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 দেখছি মানে ঠিক যেন জ্বর ভাব। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। বাবাজি যে প্রশ্নটা আমারে করেছেন এই প্রশ্নটা মাদিন সাহেবের দাওয়াত নেই আশপাশে কোনোদিন? সেদিন চণ্ডীগড়ে এসেছিলেন না? চণ্ডীগড় এসেছিলেন। আশপাশে যখন আসবেন তখন একটু জেনে নেবেন। তো কেউ যদি আমার পার্সোনাল ভাবে জিজ্ঞেস করে, একদম পার্সোনাল, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। উত্তর দেবো না, উত্তর দেওয়া হয়ে গেছে। অনেকে শুনেছেন না, এই চর্বিত চর্বণ যে জিনিস একবার চাবানো হয়ে গেছে, আমি আবার চাবানোর পক্ষপাতী না। একদম সোজা করে বলছি। এরে বাংলায় বলে চর্বিত চর্বণ, যে জিনিস একবার চাবানো হয়ে গেছে। আমি আনসার আমার পক্ষ থেকে যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। কারোর যদি মনে হয় যে না হুজুর আপনার, হ্যাঁ আমার আনসারে কেউ খুশি কেউ না খুশ হতে পারে, জি, তো আমি আমার পক্ষ থেকে যেটুকু বলার মনে হচ্ছে
নো কন্ডিশন। আমি যাবো কোথায় জানেন? শুনলে আপনার দম লেগে যাবে। এখন লক্ষ্মীকান্তপুর থেকে 30 কিলোমিটার দূরে যাবো। বলেন না বললে হবে না, একদম কোনো কন্ডিশন নেই, সময় নেই, এমনি লস টাইম। হুজুর কোথায়? তো আগে তো আপনারা রেডি করে রাখবেন। তো ইমাম সাহেব কোথায়? এই সময় নেই, বিশ্বাস করুন, একদম টাইম নেই। 5 মিনিট 10 মিনিট এমনি দিলে কি এসে যায়। সময় থাকলে ওটা বলা লাগে না, একদম অজ করতে করতে এমনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পেরিয়ে যায়। তো আমার যেটুকু বলার আমি সেটুকু বলেছি। এবার কেউ বা আমার কথায় খুশি হতে পারেন, কেউ বা আমার কথায় সন্তুষ্ট নাও হতে পারেন। এই জন্য বলেছি যে সরাসরি তাকে জিজ্ঞেস করে নেন একবার, সেটা ভালো হবে। জ্বর একজনের, আমার গায়ে হাত দিলে দেখলে আপনি তাপ কতটা আছে এটা অনুমান করতে পারবেন না। আপনাদের গ্রামের যোগ্য সন্তান মাওলানা মুফতি আবু সালেহ নদভী, তিনি ওয়াজ নসিহত করবেন। যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মানুষ। সবচেয়ে বড় কথা, আলেমরা তো, আলেমদের ওয়াজ নসিহত সবসময় একটা বাঁধনের ভিতরে হয়, তাতে সুদ থাক না থাক এইটা বড় কথা। আলেমদের নসিহতের ভিতরে সবসময় কোরআন হাদিসের কিছু তথ্য আপনি পাবেন। তিনি এসেছেন, গ্রামের সন্তান, গ্রামের গর্ব সন্তান, তিনি ওয়াজ নসিহত করবেন। হুজুরের নসিহত ধীরে স্থির ভাবে শুনুন। শেষ কথাটা বলবো, ভাই তো মোটামুটি খাদিজার জন্য খুব কাজ করেন। আচ্ছা হাসান ভাই